হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম। এই ক্লাসে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের পর্যায় সারণীর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছি। দেখো, এটা আসছে বরিশাল বোর্ড 2025-এ। তো এখানে দেখো, উদ্দীপকে 4টা মৌল দেওয়া আছে, এক্স ওয়াই জেড কিউ। এক্স ওয়াই জেড কিউ প্রত্যেকটা মৌলই প্রতীকী অর্থে, ঠিক আছে। তো এক্স যে মৌলটা আছে, একটু দেখো এক্স যে মৌলটা আছে এটা কি হবে, যেহেতু এটার পারমাণবিক সংখ্যা এক্স মৌলটা হবে সোডিয়াম। কেন? কারণ কারণ পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আর ওয়াই যে মৌলটা আছে এটা হবে, ওয়াই এর পারমাণবিক সংখ্যা যেহেতু 19, এই মৌলটা হবে পটাশিয়াম। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। আর জেড যে মৌলটা দেখতেছে পারমাণবিক সংখ্যা 35, এইটা হচ্ছে ব্রোমিন। ব্রোমিনের পারমাণবিক সংখ্যা 35। আর কিউ যে মৌলটা দেখতেছো এটার পারমাণবিক সংখ্যা 37, এইটা হবে রুবিডিয়াম। পর্যায় সারণী 1 নং গ্রুপের একটা কাঠ ধাতু রুবিডিয়াম, এর পারমাণবিক সংখ্যা 37। এই হচ্ছে 4টা মৌল, সোডিয়াম, পটাশিয়াম, ব্রোমিন আর হচ্ছে রুবিডিয়াম। এই হচ্ছে 4টা মৌল। এখন প্রথম যে প্রশ্নটা করছে গতে, একটু দেখো কি বলছে, যে পর্যায় সারণীতে কোন মৌলটির জেড মৌলের অবস্থান নির্ণয় করো। তো পর্যায় সারণীতে জেড যে মৌলটা এটা হচ্ছে কি, ব্রোমিন। ব্রোমিনের অবস্থান নির্ণয় করতে বলছে। ব্রোমিনের অবস্থান মানে পর্যায় সারণীতে অবস্থান মানে কি, কত নং পর্যায়ে আছে এবং কত নং গ্রুপে আছে এটা নির্ণয় করা, ঠিক আছে। তো যেহেতু জেড পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করো, জেড মৌলটা আগে কি জেড মৌলটাকে চিহ্নিত করো, কারণ যেহেতু জেড মৌলের পারমাণবিক সংখ্যা 35, অর্থাৎ জেড মৌলটি হচ্ছে ব্রোমিন। এটাকে আগে চিহ্নিত করো, ঠিক আছে। তো এইখানে একটু দেখো, জেড যে মৌলটা আছে, জেড মৌলের পারমাণবিক সংখ্যা কত? 35। মৌলটি হলো, জেড মৌলটি হলো ব্রোমিন, Br 35, কারণ ব্রোমিনের পারমাণবিক সংখ্যা কত? 35, ঠিক আছে। এখন ইলেকট্রন বিন্যাস করে জেড মৌলের অবস্থান নির্ণয় করবা। তো জেড মৌলের অবস্থান নির্ণয় করার জন্য অবশ্যই ইলেকট্রন বিন্যাসটা লাগবে। আচ্ছা দেখো, জেড মৌলের ইলেকট্রন বিন্যাসটা দেখো। যেহেতু ব্রোমিনের, আমরা জানি ব্রোমিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 35। তো ইলেকট্রন বিন্যাসটা যদি করো একটু বড়, এই ধরনের 35 সাধারণত 30-এর বেশি, খুব বেশি এটা আসে না, তবে হ্যাঁ ইম্পর্টেন্ট আছে ব্রোমিনেরটা আসার মতো প্রশ্ন। হ্যাঁ, এত এই ব্রোমিন দেখা গেছে এর আগেও বিভিন্ন স্কুলগুলিতে আসছে। তো ব্রোমিনের ইলেকট্রন বিন্যাস যদি করো এটা হবে 1s2, 2s2, 3s2, 3p6, 3d10, 4s2। দেখো অলরেডি কত হয়ে গেছে, এটা হবে 1s2, 2s2, 3p6। এটাকে একটু আমি যদি এক করে লিখি, 1s2, 2s2, 2p6, 3s2, 3s2, 3p6, 3d10, 4s2। দেখো অলরেডি কত হয়েছে, 4 4 2 2 4 10, 12 18, 18 10 28 আর 2 30, অলরেডি 30 হয়ে গেছে। তাহলে আর ব্রোমিনের 5টা লাগবে, 35। তো এরপরটা হচ্ছে 4p, তো এখানে জাস্ট 5 দিবা। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস 35। তো এটার যে অবস্থান নির্ণয় করবা, অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা করব, দুইটা জিনিস আমাদের লাগবে, এক হচ্ছে পর্যায় আর এক হচ্ছে গ্রুপ। পর্যায়ের ক্ষেত্রে যে কাজটা করবা, দেখো ব্রোমিন কত নম্বর পর্যায়ে আছে, দেখো তো শেষ শক্তি স্তরটা কত? 4। তার মানে এটা চতুর্থ পর্যায়ে আছে। এবং যখন তুমি গ্রুপটা বের করবা, গ্রুপ বের করার নিয়ম কি, দেখতে হবে এস অরবিটালের পরে পি আছে কিনা। তোমরা একটু দেখো তো এস এর পরে পি আছে কিনা। হ্যাঁ, এস এর পরে অবশ্যই কি আছে এখানে,
এস এর পরে কিন্তু পি আছে, একটু দেখো এস অরবিটালের পরে পি, এস এর পরে পি থাকলে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে এক্সট্রা কত যোগ করতে হয়? 10। যেহেতু এস অরবিটালের পরে পি অরবিটাল আছে, এস আর পি যোগ করে এক্সট্রা 10 যোগ করতে হবে। তো এস এর পরে পি আছে, দেখো এস এর 2 আর পি তে 5 যোগ করলে কত? 7। 7 আর 10 কত? 17। তার মানে ব্রোমিন হচ্ছে 17 নং গ্রুপের। তার মানে এস এর পরে পি থাকলে এক্সট্রা যোগ করতে হয় 10। এই হচ্ছে 17 নং গ্রুপের, ঠিক আছে? তো ব্রোমিন যে মৌলটা আছে এটা পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের 17 নং গ্রুপে অবস্থিত। এই হচ্ছে জেট মৌলের অবস্থান নির্ণয়। যে এই ধরনের যত প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে, যে মৌলের অবস্থান নির্ণয় করা দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে পর্যায়, একটা হচ্ছে গ্রুপ, ঠিক আছে? তো এখানে হয়তো বর্ণনায় একটু কথা লিখে দিতে পারো পর্যায়টা কিভাবে বের করছি। ব্রোমিনের যেহেতু শেষ শক্তি স্তরটা 4, এই হিসাবে চতুর্থ পর্যায়। আর গ্রুপের ক্ষেত্রে কি বর্ণনা লিখতে পারো, যে এস অরবিটালের পরে পি অরবিটাল থাকলে এস এবং পি এই দুইটার যোগফলের সাথে কত যোগ করতে হবে? 10 যোগ করতে হবে, ঠিক আছে? এই এরপরে যে প্রশ্নটা আছে একটু দেখো, গতে যেটা আসছে কি বলছে, এক্স ওয়াই ও জেড মৌল সমূহ পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থিত। এক্স মৌলটা হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স মৌল পটাশিয়াম, সরি সোডিয়াম, ওয়াই মৌল পটাশিয়াম, আর জেড যে মৌলটা আছে ওইটা হচ্ছে এক্স ওয়াই ও জেড। না, এটা আসলে ভুল হবে, এটা এক্স ওয়াই ও জেড হবে না, এটা এই জায়গায় একটু মিস্টেক হয়েছে, এটা এক্স ওয়াই জেড হবে না, আমি জাস্ট ঠিক করে দিতেছি। এটা হবে এক্স ওয়াই এবং কিউ, কিউ হবে এটা, তো টাইপিং এ মিস্টেক হয়েছে। এইটা হবে কিউ, বোঝার চেষ্টা করো। এক্স ওয়াই কিউ, এক্স মৌলটা হচ্ছে সোডিয়াম, ওয়াই মৌলটা হচ্ছে পটাশিয়াম, আর কিউ যে মৌলটা, কিউ মৌলটা হচ্ছে রুবিডিয়াম। এই তিনটি মৌল পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থিত যথাযথ সমীকরণের সাহায্যে প্রমাণ করো। কেন এটা আসলে জেট হবে না? জেট তো ব্রোমিন, এটা পারমাণবিক সংখ্যা 35, এটা 17 নং গ্রুপে। এটা 1 নং হবে কিভাবে? কারণ সোডিয়ামও, যে এক্স ওয়াই যেটা সোডিয়াম পটাশিয়াম 1 নং গ্রুপে, আবার রুবিডিয়ামও 1 নং গ্রুপে। কারণ আমরা পর্যায় সারণী যে, তাহলে এক্স ওয়াই ও কিউ, এক্স ওয়াই কিউ, তার মানে সোডিয়াম পটাশিয়াম এবং রুবিডিয়াম মৌলসমূহ পর্যায় সারণীর একই গ্রুপে। হ্যাঁ অবশ্যই, কারণ সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম পর্যায় সারণীর 1 নং গ্রুপে অবস্থিত। কিভাবে বুঝতে পারলাম? কারণ আমরা জানি 1 নং গ্রুপ কি কিভাবে মনে রাখতে হয়, হে লি না কে, হে লি না কে রুবি সাজাবে কোথায়? ফ্রান্স। এইভাবে আমরা মনে রাখি পর্যায় সারণী 1 নং গ্রুপের মৌলগুলিকে, হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। তো এই দুইটা তো আর নাই, এখানে দুইটা নাই এবং এই দুইটাও নাই। তো দেখো সোডিয়াম পটাশিয়াম, এই যে সোডিয়াম পটাশিয়াম আর কি হচ্ছে রুবিডিয়াম, এই তিনটা পর্যায় সারণীর কত নং গ্রুপে অবস্থিত? 1 নং গ্রুপে অবস্থিত। 1 নং গ্রুপে অবস্থিত, এটা যথাযথ সমীকরণের মাধ্যমে প্রমাণ করবো, ঠিক আছে? তো সমীকরণ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এটা করার জন্য যে কাজটা করবা, ইলেকট্রন বিন্যাসটা অবশ্যই দেখায় দিবা, ইলেকট্রন বিন্যাসটা দেখায় দিবা, ঠিক আছে? তো একটু এদিকে ফোকাস করো। তো এক্স যে মূলটা আছে, আগে মূলগুলিকে চিহ্নিত করবা। এক্স যে মূলটা আছে, এই মূলের পারমাণবিক সংখ্যা কত আছে? 11। তার মানে এক্স মূলটা হচ্ছে সোডিয়াম, যেটার পারমাণবিক সংখ্যা 11। আচ্ছা, তারপরে ওয়াই যে মৌলটা আছে, যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, 19, এটা হচ্ছে পটাশিয়াম 19, ওয়াই মৌলটা হচ্ছে পটাশিয়াম। এবং কিউ যে মৌলটা আছে, এটার পারমাণবিক সংখ্যা 37, এটা হচ্ছে কে? রুবিডিয়াম আর বি, যার পারমাণবিক সংখ্যা 37। তার মানে এক্স ওয়াই কিউ এই তিনটা মৌলকে আগে চিহ্নিত করবা, যে এক্স মৌলটা সোডিয়াম, ওয়াই পটাশিয়াম, আর কিউ হচ্ছে রুবিডিয়াম। চিহ্নিত করার পরে এদের ইলেকট্রন বিন্যাসটা যদি দিয়া দিতে পারো, এটা বেস্ট। ইলেকট্রন বিন্যাস দিয়ে দেখাই দিতে পারবা যে এরা 1 নং গ্রুপেই আছে, একটা গ্রুপে আছে, পরে সমীকরণ দিয়ে যথাযথ প্রমাণটা করবা। তো এদের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, 1 নং গ্রুপে যে মৌলগুলি আছে প্রত্যেকটা মৌলের যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা করি, দেখো সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তো ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2, 2s2, 2p6, 3s1, দেখছো? 2 2 4, 10, 10 আর 1 কত? 11। এই হচ্ছে সোডিয়াম।
সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ঠিক আছে, এরপরে দেখো ওয়াই যে মৌলটা আছে এটা মূলত পটাশিয়াম। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। ঠিক আছে, 2 2 4, 4 আছে 10, 12, 18 আর 1 19। এই হচ্ছে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস। তারপরে দেখায় দিবা রুবিডিয়াম Rb, যেটা পারমাণবিক সংখ্যা 37। এটা সচরাচর আসে না, এগুলি একটু বড় যেহেতু সাধারণত আসে না, কিন্তু আসতে পারে। দেখো আসছে তো বরিশাল বোর্ডে, অন্যান্য বোর্ডে এই ধরনের এতে আসতে পারে। 30-এর পরেও মাঝে মাঝে কিছু আসে, যেমন ব্রোমিন, রুবিডিয়াম এগুলি আসতে পারে। তো এই যে রুবিডিয়াম, এটা কিন্তু একটা কার ধাতু। ঠিক আছে, তো এটা ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4s2, 4p5, তারপরে 5s1। দেখো ঠিক আছে কিনা? 2 2 4, 6 10, 12, 18, 28, 30, 35 আর একে কত? 35। তো সরি এইখানে, তাহলে এইখানে কয়টা দিতে হবে? 35 এই পর্যন্ত হচ্ছে 35, 30, 30 আর এইখানে যদি 31 আর এখানে দিতে হবে কত? 6। তো পি এর মাত্রা সর্বোচ্চ 6টাই নিবে। 30, 36 আর একে কত? 37। এই হচ্ছে 37। তো দেখো এদের ইলেকট্রন বিন্যাস থেকে একটা জিনিস আমি বুঝতে পারলাম, যে তিনটা মৌলের কথা বলছে এক্স ওয়াই কিউ, এই তিনটা মৌলের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দিয়ে বোঝা যায়। দেখো সোডিয়ামের শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন? একটা। পটাশিয়ামের শেষ শক্তি স্তরে একটা। রুবিডিয়ামের শেষ শক্তি স্তরে একটা। তার মানে এরা পর্যায় সারণীর কয় নং গ্রুপে আছে? এখন তোমরা বুঝতেই পারছো যে এরা পর্যায় সারণীর 1 নং গ্রুপে আছে। হ্যাঁ, একটা গ্রুপে আছে, পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থিত। ইলেকট্রন বিন্যাস আমরা বুঝতে পারছি, যেহেতু শেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন, তাহলে 1 নং গ্রুপে অবস্থিত, একটা গ্রুপে অবস্থিত। কিন্তু এটা কিসের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে? সমীকরণের সাহায্যে যথাযথ ব্যাখ্যা করো। তো সমীকরণ দিয়েও আমরা ব্যাখ্যা করতে পারবো। দেখো কিভাবে ব্যাখ্যা করবা, কারণ 1 নং গ্রুপের যে মৌলগুলি আছে এরা কোন কোন বিক্রিয়া দেয় এগুলি আমাদেরকে একটু দেখতে হবে। তো এখন আমরা যে কাজটা করব একটু দেখো। যেমন 1 নং গ্রুপের যে মৌলগুলি আছে এরা হ্যালাইড গঠন করে। কি গঠন করে? হ্যালাইড। তো একটু মনে রাখো 1 নং গ্রুপের মৌলগুলি কি গঠন করে? হ্যালাইড। আর হ্যালাইড মানে 1 নং গ্রুপের যে যে তিনটা মৌলের কথা বলতেছি, এই মৌলগুলি সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, যেহেতু তিনটা মৌল 1 নং গ্রুপে, এই তিনটা মৌল হেলুজেন গ্রুপের সাথে। হ্যালাইড মানে হচ্ছে হেলুজেন গ্রুপ। হেলুজেন গ্রুপ বলতে কি বুঝো? দেখো হেলুজেন যে গ্রুপ, তোমরা সবাই জানো পর্যায় সারণীর 17 নম্বর যে গ্রুপ, এটাকে হেলুজেন গ্রুপ বলে। হেলুজেন গ্রুপে কে কে আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন, টেনেসাইন। পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপে, পর্যায় সারণীর যে গ্রুপ নম্বর 17, ফুফু, ফুফু কে বলো আমি আইতাছি তাড়াতাড়ি। তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন, টেনেসাইন, এই যে মৌলগুলি আছে, তো এই তিনটা মৌল কি করবে? হেলুজেন গ্রুপের সাথে বিক্রিয়া করে হ্যালাইড গঠন করবে। তো দেখো এখন তিনটা মৌল কি কি মৌল আছে? সোডিয়াম, পটাশিয়াম আর হচ্ছে রুবিডিয়াম। এই তিনটা মৌল নাও। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই তিনটা মৌল কার সাথে বিক্রিয়া করবে? হেলুজেন গ্রুপের সাথে বিক্রিয়া করবে। হেলুজেন গ্রুপের সাথে, হেলুজেন গ্রুপ বলতে 17 নম্বর গ্রুপ, এখানে অনেকগুলি মৌল আছে, যে কোনো একটা মৌল নেও। তো হেলুজেন গ্রুপের মধ্যে তুমি যদি এই তিনটা মৌলকে যদি কার সাথে, হেলুজেন গ্রুপের কার সাথে বিক্রিয়া করাও? ক্লোরিনের সাথে, এমনকি ব্রোমিন অথবা ফ্লোরিন, যে কারোর সাথে বিক্রিয়া করাইতে পারবা এই তিনটা মৌল। কারণ এই তিনটা মৌল হেলুজেন গ্রুপের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? হ্যালাইড। তো হেলুজেন গ্রুপের মধ্যে তুমি মনে করো ক্লোরিনকে নিলা, ক্লোরিন দ্বিপরমাণু, দেখছো সাথে কত দেওয়া লাগছে? 2। ক্লোরিন কিন্তু দ্বিপরমাণুর সাথে কি দিতে হয়? সবসময় 2 দিতে হয়। তো এই তিনটা মৌল হেলুজেন গ্রুপের একটা মৌলের সাথে, হয় ক্লোরিন অথবা ফ্লোরিন অথবা ব্রোমিন অথবা আয়োডিন, যে কোনো একটা সাথে নিতে পারো। এই তিনটা মৌল হেলুজেন গ্রুপের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে? হ্যালাইড। তো হেলুজেন গ্রুপ থেকে আমরা ক্লোরিনকে নিলাম। এখন যদি বিক্রিয়াটা করো কি হবে একটু দেখ। সোডিয়াম আর ক্লোরিনকে একসাথে করলে হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। পটাশিয়াম আর ক্লোরিনকে একসাথে করলে হবে পটাশিয়াম ক্লোরাইড। আর রুবিডিয়াম আর ক্লোরিনকে একসাথে করলে হবে রুবিডিয়াম ক্লোরাইড। এটা কেন এরকম হইলো? কারণ
দেখো সোডিয়াম ক্লোরিনের সাথে গেলে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরিনের সাথে গেলে পটাশিয়াম ক্লোরাইড, আর যেটা রুবিডিয়াম এটা ক্লোরিনের সাথে গেলে হবে রুবিডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো এই মৌলগুলি দেখো তিনটা মৌলই হ্যালোজেন গ্রুপের সাথে বিক্রিয়া করে হ্যালাইড গঠন করছে। তো সমতা করে দিতে পারো, সমতা করে দিতে পারো। দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম হ্যাঁ ক্লোরাইড, তো যদি সমতা করো দেখো এখানে ক্লোরিনের সাথে কেন দুই দিতে হয়েছে, কারণ ক্লোরিন হচ্ছে দ্বিপরমাণু, এই জন্য ক্লোরিনের সাথে আমরা দুই দিছি, রাইট। তো সমতা করলে দেখো এখানে ক্লোরিন দুইটা, এখানে ক্লোরিন কয়টা, একটা, এই জন্য এইখানে দুই দিতে হবে। তো দুই দিলে সোডিয়াম দুইটা হয়ে গেছে, এদিকে দুই দিতে হবে। সেম ক্লোরিন এদিকে দুইটা, এদিকে দুই দিলে ক্লোরিন দুইটা হলে পটাশিয়ামও দুইটা হয়, এদিকে দুই দেওয়া লাগবে। সেম ক্লোরিন দুই, এদিকেও ক্লোরিন দুইটা করলে রুবিডিয়ামও দুইটা হয়ে যাবে। এই হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই তিনটা মৌল হ্যালোজেন গ্রুপের সাথে, হ্যালোজেন গ্রুপের একটা মৌল হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হ্যালাইড গঠন করছে। এই হচ্ছে একটা রাসায়নিক সমীকরণ। আরো দুইটা রাসায়নিক সমীকরণ দিবা, আরেকটা দিবা হচ্ছে দিতে পারো তোমরা যে এরা তীব্র কার তৈরি করে। কি তৈরি? তীব্র কার তৈরি। তীব্র কার কিভাবে তৈরি করে? কারণ তোমরা জানো যে পর্যায় সারণীর 1 নং গ্রুপের যে তিনটা মৌল কথা বলতেছি, তিনটা মৌল একই গ্রুপের। আমরা জানি 1 নং গ্রুপের মৌলগুলিকে কার ধাতু বলে। তো এরা তীব্র কার কিভাবে তৈরি করবে দেখো। তিনটা মৌল কি কি মৌল? সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই তিনটা কিভাবে কার তৈরি করবে? তিনটাকে যদি পানির সাথে বিক্রিয়া করাও, কার সাথে বিক্রিয়া করাও? তিনটাকে যদি পানির সাথে বিক্রিয়া করাও, পানির ক্ষেত্রে আমরা জানি কি হয়, পানি পানি কিন্তু ভেঙে যায়। দেখো পানিকে যদি ভেঙে দাও তাহলে কি হবে? OH, রাইট। পানি ভেঙে যাবে। পানিকে যদি দেখো সোডিয়াম, এখানে কিন্তু তুমি সোডিয়াম বলো, পটাশিয়াম বলো, রুবিডিয়াম বলো, এদের সবাই একটা করে দান করতে পারে, সবাই কিন্তু একটা করে, এরা সবাই কিন্তু প্লাস। তো সোডিয়াম কে একটা প্লাস দিতে পারবা, পটাশিয়াম, সোডিয়াম একটা দান করে, পটাশিয়াম ও রুবিডিয়াম যেহেতু 1 নং গ্রুপের এরা একটা করে দান করে। আর পানিকে বাংলা হয় OH, এইচটা হচ্ছে প্লাস, ওইচটা কি মাইনাস। তো এরা যেহেতু সবাই একটা করে দান করে, এই জন্য একটা করে প্লাস। আর পানিকে বাংলা সবার সাথে কিন্তু পানি যুক্ত করছি, কেন? তীব্র কার তৈরি করবে। তো এই তিনটা মৌল পানির সাথে বিক্রিয়া করলে কিভাবে কার তৈরি করবে? যেহেতু তিনটা মৌল একটা করে দান করে, একটা করে প্লাস, আর পানিকে বাংলা হয় OH, এইচটা হচ্ছে প্লাস, ওইচটা কি মাইনাস। তো ফাইনালি এখানে যেটা হবে দেখো, প্লাসটা এই এন এ তো প্লাস কার সাথে যাবে? OH এর সাথে, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। আবার এই কে হচ্ছে প্লাস, তো কে দেখো তাহলে Na কার সাথে যাবে? OH, NaOH এর সাথে গেছে। তো আর কি অবশিষ্ট আছে একটু বলো? NaOH তো লিখলা, অবশিষ্ট আছে কি? পানির এইচটা অবশিষ্ট। এইচ কখনো এক শুধু এইচ লেখা যাবে না, কারণ যেহেতু এইচ দ্বিপরমাণুর সাথে দুই দিতে হবে। সেম দেখো কেটা হচ্ছে প্লাস, আর পানির কি আছে বলো? OH। প্লাসটা কার সাথে? OH এর সাথে, তো কি হবে? KOH। পটাশিয়াম হাইড্রোক্সাইড, আগে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, এখন পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো পটাশিয়াম OH এর সাথে, পানির OH এর সাথে গেলে আর কি অবশিষ্ট থাকে? এইচ। এইচটাকে আলাদা লিখবা, H2। আর দেখো রুবিডিয়াম যেটা আরবি, এই রুবিডিয়াম একটা প্লাস, আর পানির OH এর সাথে যাবে, আরবি কার সাথে যাবে? OH, রুবিডিয়াম যাবে OH এর সাথে, রুবিডিয়াম হাইড্রোক্সাইড। তো এখন কি হয়েছে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড, আর কি এখানে একটা কি অবশিষ্ট আছে? এইচ। এইচটাকে আমরা আলাদা করে লিখতে গেলে, বলতে গেলে এইচ এর সাথে সবসময় 2 দিতে হয়, কারণ হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণু। তো দেখো এইখানে অনেকে প্রশ্ন করতে পারে, সোডিয়ামের সাথে ক্লোরিন গেল, তো এখানে দেখো সোডিয়াম বলো, ক্লোরিন বলো, পটাশিয়াম বলো, ক্লোরিন বলো, রুবিডিয়াম বলো, ক্লোরিন বলো, এরা সবাই যোজনী কত করে? 1 করে। যোজনী সমান দিকে দেই নাই। এখানেও সেম, পটাশিয়ামের যোজনী 1, OH এর যোজনী 1, সোডিয়ামের 1, OH এর 1, পটাশিয়ামের 1, OH এর 1, রুবিডিয়ামের 1, OH এর 1। তার মানে যোজনী যদি সমান হয় সেক্ষেত্রে যোজনী দেওয়ার প্রয়োজন নেই। তো কি করছে তিনটা, এখানে পরীক্ষার মধ্যে অবশ্য তোমাদের এভাবে দেওয়ার দরকার নেই, প্লাস দিতে হবে না, কিন্তু এখানে বুঝো যেহেতু 1 নং গ্রুপের মৌল এরা একটা করে দান করে, এই জন্য প্লাস। আর পানিকে বাংলা হয় এইচ হয় প্লাস, OH মাইনাস। তাহলে এই প্লাস গুলি কার সাথে গেছে? সোডিয়াম একবার OH এর সাথে গেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। পটাশিয়াম একবার OH এর সাথে গেছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড।
রুবিডিয়াম একবার ওইটার সাথে গেছে রুবিডিয়াম হাইড্রোক্সাইড। তো ওই এটা কোথায় আসছে, যে পানিগুলো কি বাংলা এরকম হয়। আর অবশিষ্ট কি থাকে, তো প্রত্যেকটাই ওইটার সাথে গিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে। আর কি বাকি আছে, এই হাইড্রোজেন যেহেতু দ্বীপ পরমাণু, এদের সাথে সবসময় 2 দিতে হয়। হাইড্রোজেন যেহেতু দ্বীপ পরমাণু, সাথে কি দিতে হয়, 2। এই জন্য সাথে কত দিয়ে দিছি বলো, 2 দিয়ে দিছি। ঠিক আছে, তো এই হচ্ছে বিক্রিয়া। তো এটাকে সমত্যাগ করা লাগতে পারে, প্লাস দিও না, জাস্ট বোঝার জন্য দিছিলাম। হ্যাঁ, তুমি জাস্ট বুঝো এই জন্য দিছি। তো সমতা করা যাইতে পারে, কি সমতা করা যাইতে পারে একটু দেখো। হাইড্রোজেন 2টা করে আছে, কিন্তু এখানে সমতা করবো বলতে গেলে কি, দেখো তো অক্সিজেন দেখো, এখানে সোডিয়াম একটা, এখানে সোডিয়াম একটা, হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা, দেখো হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন কত, 2 আর 1 কত, 3। তাহলে এখানে সমতা করার জন্য একটা কাজ করতে পারো। হাইড্রোজেন যেহেতু এদিকে 2 আর 2 এর 4, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এইদিকেও 2 দিয়ে দিতে পারি। দেখো হাইড্রোজেন কিন্তু দেখো এইখানে 2 দুগুণে 4, আর এখানে যেহেতু কত হয়েছে, 2 আর 1 3, তাহলে এইখানেও 2 দিয়ে দিবা। এতে কি হয়েছে, হাইড্রোজেন 2 দুগুণে 4। এটা কেন দিছি এটাও বুঝো, এটা জাস্ট একটু ক্লিয়ার করি, যে হাইড্রোজেন এদিকে 2 আর এদিকে হয়েছে 2 আর 1 3। সমতা না করলেও সমস্যা নেই, কিন্তু করে দেওয়া ভালো। কারণ হাইড্রোজেন দেখো 2 আর 1 উৎপাদ হয়েছে 3টা হাইড্রোজেন পরমাণু, আর বিক্রিয়কে 2টা। এই জন্য সমান করার জন্য এদিকে গুণ করছিলাম 2 দ্বারা, 2 দুগুণে 4, এদিকে 4 হয়েছে, মানে এদিকেও 4 বানাইতে হবে। তার মানে হাইড্রোজেন এদিকে 4, এদিকেও দেখো 2 আর 2 4। তো হাইড্রোজেন সমান হয়ে গেছে, কিন্তু হাইড্রোজেনকে সমান করতে গিয়ে এদিকে সোডিয়াম কয়টা হয়ে গেছে, 2টা। তো এদিকে 2 দিতে হবে, সোডিয়াম 2টা। তো দেখো অক্সিজেন 2টা, এদিকে অক্সিজেন 2টা। এখানেও সেম, এখানে 2 দিয়ে দিলে হাইড্রোজেন 2 দুগুণে 4, এখানেও 2 দিয়ে দিবে, হাইড্রোজেন 2 আর 2 4। তো পটাশিয়াম 2টা হয়ে গেছে, এদিকে জন্য আগে 2 দিবা। সেম, এখানে 2, এখানে 2। এইভাবে সমতাটা করে দিলে ভালো হয়। আরেকটা বিক্রিয়া দেখানো যাবে, তার মানে এই 3টা মৌল হ্যালাইড গঠন করে হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে। আর দেখো এই 3টা মৌল পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড, এগুলি হচ্ছে সবগুলি তীব্র কার উৎপন্ন করে। আর আরেকটা বিক্রিয়া তোমরা দিয়ে দিবা, সেটা হচ্ছে এগুলি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। অ্যাসিডের সাথে বিক্রিয়ায় H2 গ্যাস উৎপন্ন হয়। অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কি তৈরি করে বলো, H2 গ্যাস। এইটা আমরা একটু দেখব। তো এইটুকু দেখাইতে পারলেই তোমরা 4 এ 4 পেয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাসিডের সাথে যে বিক্রিয়া, কি কি মৌল ছিল, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই 3টা মৌলই তো XYQ, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই 3টা মৌলই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। এখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, অ্যাসিড বলতে গেলে HCl তো একটা অ্যাসিড, এইখানে HCl দিতে পারো, এইখানে HCl একটা অ্যাসিড, আমরা জানি HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, দেখো বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, হাইড্রোজেন। আসলে আমরা দেখি, এখানে দেখে নে হাইড্রোজেন উৎপন্ন হবে কিনা। তো এখানে যে কাজটা করতে পারো, একটু বুঝো, Na কিন্তু প্লাস। তো এই 3টা মৌল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, হাইড্রোজেন। এস হচ্ছে, Na হচ্ছে প্লাস, আর Cl কি মাইনাস। তো জাস্ট বোঝার জন্য দিতেছি, পরীক্ষাতে দেওয়ার প্রয়োজন নাই। Na প্লাস Cl মাইনাস, তো এখানে Na কার সাথে যাবে, Cl। আর কি আলাদা হবে, হাইড্রোজেন কখনোই শুধু এস লেখা যাবে না, 2 দিতে হবে, দ্বীপ পরমাণু। এই তো এখানে কে হচ্ছে প্লাস, Cl কি মাইনাস। তাহলে পটাশিয়াম ক্লোরিনের সাথে গেলে কি হবে, KCl। আর হাইড্রোজেনটাকে আলাদা করে লিখলে H2, দ্বীপ পরমাণু, রাইট। এইখানেও সেম, রুবিডিয়াম হচ্ছে একটা প্লাস, ক্লোরিন একটা মাইনাস। তো RbCl, আর হাইড্রোজেনটাকে আলাদা লিখলাম। হাইড্রোজেন যেহেতু দ্বীপ পরমাণু 2। এই তো দেখো, এই যে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই 3টা কার সাথে বিক্রিয়া, অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কি গ্যাস তৈরি করছে, H2 গ্যাস। দেখো হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। এই তো এর দ্বারা প্রমাণ হয় যে এই 3টা মৌল, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, 3টা শেষ শক্তি স্তর একটা করে ইলেকট্রন, তার মানে 1 নং গ্রুপে আছে। 1 নং গ্রুপে আছে, এটা যথাযথ সমীকরণের মাধ্যমে প্রমাণ করতে গিয়ে আমরা একবার হ্যালাইড গঠন করছি, একবার তীব্র কার গঠন করে দেখাইছি। এখন দেখাইছি অ্যাসিডের সাথে বিক্রিয়ায় কি তৈরি করে, হাইড্রোজেন তৈরি করে। তার মানে কি, যেহেতু এরা একই গ্রুপে অবস্থিত, এই ক্ষেত্রে একই গ্রুপে অবস্থিত হওয়ার কারণে একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। এই হচ্ছে এর যথাযথ প্রমাণ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।